প্রত্যেকটা জিনিসের মধ্যে যদি অতিরঞ্জিত কোনো কিছু হয়ে যায়, আল্লাহ পাক এটা পছন্দ করেন না। কারণ আমি অনেক আমল করি, অনেক বড় কিছু, অনেক কিছু, এখানে আমি কিছুই না, সামথিং নট ইকুয়াল জিরো। আল্লাহ আমাকে নিয়ে আসছেন বিদায় আমি আসছি, আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন বিদায় এখানে আমি দুনিয়ায় কথা বলতে পারতেছি, আল্লাহ আমাকে বরকত দেন বিদায়, নিয়ামত দেন বিদায় তো আমি এখানে বসতে পারছি না। আল্লাহর পাকের নিয়ামত ছাড়া বসতে পারতেন? আল্লাহর, বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কবুল না করলে বসতে পারতেন? এই জন্য প্রত্যেকের প্রতি নমনীয় হব। আসলে আমি ওখানে বলছি যে আমি একটু পরে আসি, বিশেষ করে আমার টাইমটা আসলে লাগাতার আজ কটা দিন। এক ভাই বলতেছে আমি আইজি স্যারের বাসায় পড়াই। আরে ভাই, আপনি আইজি স্যারের বাসায় পড়ান না প্রধানমন্ত্রীর বাসায় পড়ান, ওটা আমার দেখার বিষয় না। এখানে সবচেয়ে বড় বিষয়, উনি যখন আমাকে দায়বদ্ধ করছে যে পিছন থেকে করছে, উনি চলে যাচ্ছে, এজন্য রাগ করে চলে গেলেন। রাগ হচ্ছে হারাম। আমার পিতা সারসিনা শরীফের চরমনায় দীর্ঘদিন খেদমত করছে আমার আব্বা একটা কথাই বলছে, 1962 সালে সারসিনা থেকে তাফসিরে কামিল বিভাগে ফার্স্ট ক্লাস আমার আব্বা। আমার বংশে একমাত্র আমি পুলিশ, আর সমস্ত বড় বড় আলেম বরিশাল বাকরগঞ্জ মল্লিক বাড়ি আমাদের। আমার দাদার নাম আজহার মল্লিক মাওলানা, ওই এলাকায়। সবচেয়ে বড় কথা, আমার আব্বা একটা কথাই বলতেন, বাবা চুরি করো, হারাম খাও, আস্তে আস্তে জান্নাতে যাও। চুরি করো, গভীর রাতে উঠে একা একা আল্লাহর সাথে কথা বলো, আল্লাহর সাথে ইবাদত করো। হারাম খাও, রাগকে কন্ট্রোল করো, হাসতে হাসতে জান্নাতে যাও, হাসতে হাসতে জান্নাতে যাবা। আজকে আমার বাপ যদি কোরআনের বিরুদ্ধে যায়, আমার বাপের বিরুদ্ধে কথা বলতে আমার জবানও কাঁপবে না। কেননা আমি মনে করবো যে আমার বাপ ইসলামের দুশ্মন, এর নাম ইসলাম। বিশেষ করে আমি ভূমিকায় গেলাম না, খুতবায় যেতাম। খুতবায় গেলে মূল্যবান সময় নষ্ট হয়ে যাবে। কিছু কথা আপনাদের সামনে আমি বলবো, আপনারা থাকেন। কিছু কথা আপনাদের সামনে বলবো, কারণ আসলে একটা মুডের ব্যাপার স্যাপার, কষ্ট লাগছে, নিজের কাছে আঘাত লাগছে। সবচেয়ে বড় কথা, আমি কিন্তু এখানে আসছি অনেক দূর থেকে। আমার এলাকায় একটা মাদ্রাসা করতেছি, সেই জমি জাতি নিয়ে ঝামেলা হয়েছে। আবার রাতের বেলায় কালকে মাহফিল করছি রাত্র 2টা পর্যন্ত, দিন বইরে সেই অফিসে দৌড়াইছি। দৌড়ায় আজকে সকালে গাড়িতে উঠছি, যেহেতু উনাকে একটু সমস্যা আছে। যাই হোক, আমাকে বলছে আমি আসছি, মানে আমি বলছি যে না আসলে হবে না, বলছে হুজুর আসাই লাগবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করছে। এত বড় বড় হাফেজদের মজলিসে আমি আপনাদের খাদেম হয়ে, মেহমান হয়ে। তা মূল কথাটা হচ্ছে এই, আমরা যেন ভাগাভাগি না করি, আমরা যেন দূরে সরে না যাই। আজকে আপনারা আসছেন আমার বন্ধুগণ, এই কোরআনটা হচ্ছে একটা মৌচাক। এই কোরআনটা কি? এই কোরআনটা একটা মৌচাক। আর এখানে আপনারা যারা বসে আছেন সকলে হচ্ছে মৌমাছি। সকলে কি? মৌমাছি। তা মৌমাছিরা আসছে মধুর জন্য, এই কোরআন শোনার জন্য এই মৌচাকে আসছেন। মৌচাক থেকে কিছু মধু সংগ্রহ করবেন, কারণ কোরআন হচ্ছে অমীয় সুধা। কোরআন যতই শুনবেন ততই মজা লাগবে, যতই বুঝবেন ততই মজা লাগবে, যতই কোরআনের পথে থাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ততই আপনাদের উপর রহমত এবং বরকত আসতে থাকবে। কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? সুতরাং যারা কোরআনের বিরোধিতা করছি আমি আপনাদেরকে আহ্বান জানাই, আপনারাও আসুন, আপনারাও এই মৌচাকে, বিশেষ করে মৌমাছির সাথে মেশুন, যারা কোরআনকে ভালোবাসে, যারা কোরআন থেকে মধু আহরণ করে। আপনারা আসুন, আপনার সন্তানকে কোরআন পড়ান, কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, তাহলে দেখবেন সম্মান এবং ইজ্জত বাড়াই দিবেন কে? এই সম্মান হচ্ছে চিরস্থায়ী সম্মান। কারণ আজকে মনে করেন এই কোরআন শুধু একটা পৃষ্ঠার উপরে রাখলে, লিখলে বা কালো ছাপা দিয়ে, কালো লেখা দিয়ে এটাই করলে যে কোরআনের সম্মান, কালো ছাপাটা আপনারা বুকে নেন না, চুমু খান না? একটা পৃষ্ঠার, একটা কাগজের সম্মান কত বাড়ায় দিছে একটা কোরআন লেখার কারণে। আজকের এই টেবিলটা এই সামনে টেবিল থাকার কারণে কাঠের, কিন্তু এই কোরআনের সাথে মিশার কারণে টেবিলের মর্যাদা বাড়ছে না? আজকে আমরা যারা এখানে বসছি, এখানে বসার কারণে, কোরআনের কারণে আমাদের মর্যাদা বাড়ছে না? আজকে এখানে যে মাইক এবং সাউন্ড সিস্টেম দেখতেছেন, তাহলে
কোরআনের কারণে মর্যাদা বাড়ছে না? তাহলে কোরআনের সাথে যদি আশরাফুল মাখলুকাত মেশে তার মর্যাদা বাড়ে না? আস্তে করে বলেন, বাড়ে না? অবশ্যই বাড়ে। কারণ এই সম্মান কার? আল্লাহ। এই কোরআনের মাধ্যমে দেশে। সুতরাং আপনাদের মেসেজ দিচ্ছি, যারা কোরআন বুঝতে চান না বা বোঝেন না, হাতে ধরে পায়ে ধরে বলি, আপনারা আসুন, বসুন, এই মৌমাছির ময়দানে আপনারা কোরআন আরোহণ করুন, মধু আহরণ করুন, আপনারা বসুন, দেখেন কত সুন্দর কথা। কিন্তু ভুলেও কোরআনের বিরুদ্ধাচরণ করবেন না। কারণ কোরআনের বিরুদ্ধে, কোরআনকে নিভাইয়া দেওয়ার চেষ্টা করলে, কোরআনের বিরুদ্ধে বিশেষ করে সর্ব অবস্থায় ষড়যন্ত্র করার চেষ্টা করলে, বিশেষ করে এই যে মৌমাছি পোকাগুলো রয়েছে, এদের কাছে যেমন মধু রয়েছে, আবার ঠিক তেমনি বিষও রয়েছে। এরা যদি একবার মরণ হুল ফুটাইতে থাকে, মামু বাড়ি জাহান্নামে যায় ও পালায় শান্তি পাবো না। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের সাথে খেলতে আসবা না। এই প্রদীপকে আল্লাহ জ্বালাইছে। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। এই কোরআন কোন কোরআন? এই কিতাব কোন কিতাব? যেই কোরআনের জন্য আমার আপনার নবীকে মার খেতে হয়েছে। আঘাত করতে করতে কাফেরেরা আমার আপনার নবীকে আঘাত করতে করতে পুরো শরীর রক্তে জর্জরিত করে ফেলেছে। আমার আপনার নবী এই কোরআনের জন্য, এই দিন কায়েমের জন্য নবী চেয়েছিলেন এই সমাজে কোরআনের আইন, কোরআনের সংবিধান গঠন করতে, কোরআনের সমাজ গঠন করতে। যখন আমার নবী সংবিধানে কোরআন আনতে চেয়েছিলেন, যখন আমার নবী শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন আনতে চেয়েছিলেন, যখন আমার নবী সমাজ, রাষ্ট্র, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে যখন কোরআনের আইন চালু করতে চেয়েছিলেন, চালু করা শুরু করলেন, যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন কাফের এবং মুশরিকেরা একের পর এক আমার নবীর বিরুদ্ধে আঘাত করতে শুরু করলো। কথা বলেন ঠিক কিনা? একের পর এক আঘাত করতে শুরু করলো আমার নবীকে। তাইফের ময়দানে আঘাত করতে করতে আমার নবী পড়ে গেলেন, পুরো শরীর রক্তাক্ত হয়ে গেল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এটা সহ্য করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওগো নবী, ওগো জিব্রাইল, যাও যাও আমার নবীর কাছে যাও, যাও যাও, আমার নবী জমিনের মাঝখানে পড়ে রয়েছে, যাও। যদি এই মুহূর্তে আমার নবী একবার নির্দেশ দেয় যে এই তায়েফের মাটি থেকে সমস্ত কাফেরদেরকে নিঃশেষ করে জাহান্নামে পাঠিয়ে দেবো, তাহলে আমার নবীর কাছ থেকে অর্ডার নাও। আমার নবী যদি একবার বলে, তাহলে সমস্ত কাফেরদেরকে জমিন থেকে জাহান্নামে পাঠিয়ে দাও। হযরতে জিব্রাইল আসলেন, আমার নবীকে বললেন, ওগো নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলছেন, আপনি কি এটা চান? নবী কি বললেন? ও জিব্রাইল, তুমি যদি এই দুই পাহাড়কে পিষ্ট করে আমার সমস্ত কাফেরদেরকে দুনিয়া থেকে শেষ করে দাও, তাহলে কার কাছে আমি কোরআনের দাওয়াত দেব? কিভাবে আমি ইসলামী সমাজ গঠন করব? কিভাবে আমি ইসলামের আইন, বিশেষ করে কোরআনের আইন, কোরআনের বিধান এই জমিনে বাস্তবায়ন করব? দরকার আছে না নাই? আসলে একটু প্রথম অবস্থায় মুডটা একটু নষ্ট হয়ে গেছে, তো আপনারা দোয়া করবেন। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা মহব্বতে ভালোবাসা আসছেন। আসলে সেই ভালোবাসা, এই ভালোবাসাটা যেন আমাদের কোরআনের জন্য হয়, আপনারা যেন ভুল না বোঝেন। খবরদার রাগ করবেন না। রাগ হচ্ছে হারাম জিনিস। ভুল ত্রুটি হবেই, হতে পারে, কিন্তু রাগ করা যাবে না। কি করা যাবে না? রাগ করা যাবে না। বাড়িতে গেলেন, নিজের স্ত্রী রান্না করছে, কষ্ট করে এসেছেন, তরকারিতে লবণ একটু বেশি হয়েছে, খাবেন, খেয়ে মিষ্টি হাসি দেবেন যে আজকের রান্নাটা তো খুব সুন্দর হয়েছে, প্রশংসা করবেন। দেখবেন ওই স্ত্রীকে একটু খাওয়াই দেবেন, যখন ও খাবে তখন বুঝবে যে আমার স্বামী এত লবণ হওয়া সত্ত্বেও আমার খাবারের প্রশংসা করতেছে। তখন কিচ্ছু বলা লাগবে না, ওর পানিশমেন্ট অটোতে হয়ে যাবে, মনে মনে ওর শাস্তি পেয়ে যাবে। এই জন্য প্রশংসা করবেন। ছোট একটা বাচ্চা, তাকে ধমক দেবেন না, প্রশংসা করবেন, ভালোবাসবেন। ভালোবাসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসবে।
কারণ একটা ইহুদি বেশ্যা নারী যদি কুকুরে পানি পান করায় জান্নাতে যেতে পারে, আপনি আমি পাপ করব আবার আল্লাহর পথে ফিরে আসব, কিন্তু নিজের আমল নিয়ে যেন বেশি অহংকার তাকাব্বুরি। আল্লাহ নবী বলছেন, ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। কোন ব্যক্তির আমলের মধ্যে যদি সরিষা দানা পরিমাণ হিংসা থাকে, তাহলে তার জীবনের সমস্ত আমলকে আমি বরবাদ করে দেই। যেমন কামা তাকুলুন নারুল হাতাব, যেমন এক টুকরা কাঠকে আগুন পোড়াইয়া সমস্ত কিছু কয়লা বানায় দেয়, সমস্ত নেক আমলকে আমি ধ্বংস করে দিই। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমাদের আমলের মধ্যে যেন কোনো প্রকার অহমিকা, অহংকার, হিংসা, বিদ্বেষ, তাকব্বরি এইগুলো না আসে। খবরদার আমার বন্ধুগণ। তাহলে এই কোন কোরআন? এই কোরআনের কাছে যদি কেউ প্রশ্ন করে, আওয়াজটা একটু বাড়ান, এই কোরআনের কাছে যদি কেউ প্রশ্ন করে, ও কোরআন তুমি কোথা থেকে এসেছো, কে তোমাকে নাজিল করেছে, জবাব কোরআন নিজেই দেয়, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কোরআন নাজিল করেছেন তিনি, যিনি এই বিশাল ঐশ্বর্য আকাশ আর এই জমিনটারে যিনি বানাইছেন, সৃষ্টি করেছেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নাজিল করে দিয়েছে। আবার যদি কেউ কোরআনের কাছে প্রশ্ন করে, ও কোরআন তুমি কোথা থেকে এসেছো, তোমার বাড়ি কোথায়, ও কোরআন তোমার বাড়ি কোথায়, যদি কেউ কোরআনের কাছে প্রশ্ন করে, জবাব কোরআন নিজেই দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। জোরে বলি আল্লাহু আকবার। অতীব মর্যাদা সম্পন্ন সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিলাম, আমি ছিলাম লাওহে মাহফুজে। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা কিভাবে দিক নির্দেশনা পাবো, কিভাবে পরিবার পরিচালনা করব, কিভাবে সমাজের সুশৃঙ্খল সমাজ গঠন করব, সুশৃঙ্খল যুব সমাজ গঠন করব, কিভাবে আমরা আইন কানুন সমস্ত কিছু, রাষ্ট্রীয় আইন, সামাজিক আইন, নিজের ব্যক্তিগত সামাজিক সমস্ত কিছু পরিচালনা করব, সমস্ত কিছুর সুস্পষ্ট সমাধান একমাত্র দিতে পারে আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পৃথিবীতে যে আমি মানুষ পাঠালাম, খিলাফত দিয়ে প্রতিনিধিত্ব করে, সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিয়ে তাকে আমি পাঠালাম, যেন সে তার চরিত্রকে গঠন করে এই কোরআন দিয়ে, সে সমাজ গঠন করে এই কোরআন দিয়ে, সে রাষ্ট্র পরিচালনা করে কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? কারণ যারাই কোরআনের বিরুদ্ধে অবস্থান নাই, বুঝতে হবে এর শরীরে আব্দুল্লাহ ইবনে উবাইর রক্ত ছাড়ার কিচ্ছুই নেই। কথা বলেন ঠিক কিনা? মুমিন কখনো কোরআনের বিরুদ্ধে অবস্থান নিতে পারে না, পারে না, পারে না। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আবার যদি কেউ কোরআনের কাছে প্রশ্ন করে, ও কোরআন তুমি এই পৃথিবীতে এসেছো, কিন্তু তুমি কার প্রতি নাজিল হয়েছে, যদি এই কোরআনের কাছে প্রশ্ন করা হয়, কোরআন তার জবাব দেয়, ওয়া আমিনু বিমা নুজিলা আলা ফুরকান وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم। ঈমান আনো সেই জিনিসটার প্রতি যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আবার অন্য আয়াতে এসেছে, যদি কেউ কোরআনের কাছে প্রশ্ন করে, কোরআন তুমি কি সত্যি নবীর উপরে নাজিল হয়েছো নাকি, অন্য আয়াতেও জবাব পাওয়া যায়, কোরআন তার জবাব দিচ্ছে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুলা লিল আলামিনা নাযীরা।
অতীব বরকতপূর্ণ মহান সত্তাশীল মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি তার বান্দার উপরে ফুরকান অবতীর্ণ করেছেন। আল্লাহু আকবার। এই ফুরকান কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফুরকান? ফুরকান কি? ফুরকান অর্থ সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য তৈরি করে দেয়। তুমি নিচেই বসে বসে হাসো, স্টেজে বসলে তো একটা কথাও বলতে পারবা না, পায়জামা দিয়ে একটা লোকও ধরে রাখতে পারবা না, নিজেকে অনেক বড় মনে করো, এরকম লোক আছে না নাই? আল্লাহ সকলকে হেদায়েত দিক। একটা জিনিস মনে রাখবেন যে মানুষকে কখনো ছোট মনে করবেন না, কারণ এই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেতৃত্ব দিয়ে দুনিয়ার পরে পাঠাইছেন। কার ভিতরে কি আছে, কিটা জান্নাতি এবং জাহান্নামী, এটা আপনি কখনোই বলতে পারবেন না। মানুষের ভিতরে একটা মানুষ আছে, ওই মানুষটাকে চেনার চোখ লাগবে। আপনার কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আবার যদি কেউ কোরআনের কাছে প্রশ্ন করে, ও কোরআন তুমি কোন সময় কোন মাসে নাজিল হয়েছ, যদি কেউ কোরআনের কাছে প্রশ্ন করে, জবাব কোরআন দিচ্ছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। রব্বুল আলামিন বললেন, রমজান মাস যাতে কোরআন নাজিল হয়েছে মুমিনের জন্য হেদায়েত স্বরূপ এবং সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন পাক আমাদের মাঝে নাজিল করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, যদি আমার কেউ এই কোরআনের কাছে প্রশ্ন করে, ও কোরআন কোন সময় কোন তারিখে তুমি এই পৃথিবীতে এসেছো, জবাব কোরআন দিচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালায়েকা, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। কোরআন বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর শবে কদরের রজনীতে আমি পৃথিবীর বুকে নাজিল হয়েছি। শবে কদর সম্পর্কে আপনাদের ধারণা কি? আপনারা জানেন শবে কদর কি? আল্লাহ পাক বললেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। ওই ব্যক্তি ভাগ্যবান যে ব্যক্তি একটা রমজান পেল, রমজান মাসে রোজা রাখলো এবং কদর চিনে কদরের রজনীতে ইবাদত করলো। সামনে রমজান মাস আসতেছে না? তাহলে আপনারা এতেকাফে থাকবেন। এতেকাফে থাকলে কি হবে? আপনারা সঠিকভাবে কদর চিনে ইবাদত করতে পারবেন। কি আমরা নেক আমল করতে পারবো তো ইনশাল্লাহ? আবার যদি কেউ কোরআনের কাছে প্রশ্ন করে, ও কোরআন তুমি কেন পৃথিবীতে এসেছো, জবাব কোরআন দিচ্ছে, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى।
এই পৃথিবীতে কোরআন পাঠাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন, যাতে মানুষকে খারাপ কাজ থেকে ভালোর পথ দেখায়, আধার থেকে আলোর পথ দেখায়। অবশ্যই মুসলিমিন মুসলমানদেরকে কোরআন সুসংবাদ দিচ্ছে। আর এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কেন এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করলেন? অন্য আয়াতে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আধার পথ থেকে মানুষকে আলোর পথ দেখায়। আসলে একটা জিনিস, আলোচনাটা তখনই করতে ভালো লাগে, তখনই মজা লাগে, যখন সমস্ত দিক দিয়ে একটা আলাদাভাবে শান্তিপূর্ণভাবে একটা জিনিস করা হয়। কারণ এটা হচ্ছে পবিত্র জিনিস। অন্তরের ভিতরে সিনার মধ্যে যদি প্রাথমিক অবস্থায় যদি গলদ সৃষ্টি হয়ে যায়, এই আলোচনা আর আসে না। আল্লাহ পাক ভিতরে একটা মানুষ আছে, আল্লাহ থাকে ভিতরে। এই ভিতরের মানুষটা যখন বেজার হয়, তখন ওতে আর বরকত পাওয়া যায় না, কষ্ট লাগে। যে এত কষ্ট করে ডিউটি করি সারাদিন, ডিউটি করার পরও আপনাদের মাঝে আসি কোরআন প্রচার করার জন্য। আপনাদের তো আরো দোয়া করা উচিত যে আল্লাহ পাক রব্বুল আলামিন, একজন পুলিশ সদস্য, সে পারতেন তারে কণ্ঠ দিয়ে রূপবানে নাচে কোমর দোলায় ড্যান্স করতে। চেহারা কি খারাপ ছিল? পারতেন। এই জেমসে এই যে গান গেয়ে গেছে, এই যে সংসদ ভবনে, সেখানে তো নারী পুরুষ এক হয়ে গেছে, সেখানে তো আপনারা ফতোয়াবাজি করলেন না। আরে বাবা রে, আজকে এই কোরআন কেন, আমরা এই কোরআন কেন ভিডিও বানাই ছাড়ি, কেন ছাড়ি? যেখানে আমরা যাইতে পারতেছি না, সেখানে মানুষ এই কোরআন শুনে হেদায়েত প্রাপ্ত হচ্ছে। আমার কথা আমি বলি, ডিউটি পোস্টে দাঁড়ায় দাঁড়ায় আপনারা তো ফেসবুকে কোরআন, ফেসবুকে বিভিন্ন গার্লফ্রেন্ডের সাথে প্রেম করেন, অনেকে খারাপ জিনিস দেখেন। কিন্তু আমি পুলিশকারী মহিবুল্লাহ, আমি ওই ধরনের ছেলে না। আমি ডিউটি পোস্টে 6 ঘন্টা দাঁড়ায় সেন্টি ডিউটি করছি, কোরআনের অ্যাপস নামাইয়া এই 6 ঘন্টায় আল্লাহর কোরআন মুখস্থ করছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই মোবাইলটাকে আপনি খারাপ ভাবে নেবেন না। এই মোবাইলটা খারাপ না, এই মোবাইলে ভালো জিনিস রয়েছে, আবার খারাপ জিনিসও রয়েছে। আপনি খারাপ জিনিসকে ত্যাগ করে আপনি ভালোটা গ্রহণ করেন। কথা বলেন ঠিক কিনা? আজকে ইহুদি নাসারারা আমাদের পন্থা ব্যবহার করে ওরা আমাদের ঘায়েল করতেছে। আর আজকে আমরা সমস্ত কিছু ছেড়ে আমরা মায়ের খাচ্ছি। আজকে আমরা মায়ের খাওয়ার একটাই কারণ, আপনার আমার দাম্ভিকতা। কথা বলেন ঠিক কিনা? যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হয় চাই, যদি তোমাদের আক্রোশ ঝড়ে চোরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বুনে নাও প্রস্তুতি যুদ্ধের। যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো না নান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো না নান উপায়, সোজা পথে ঘেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়। যদি পৃথিবীর প্রতিটি কোণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সম্ভ্রসতে বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থরথর, তবু স্লোগানে একটাই ধ্বনি বলবো বারবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হারিয়ে গিয়েছে ভাই, আমি পথ চেয়ে আছি বসে, শহীদ আবেরার হয়ে। সে যদি ফিরে আসে পিতামাতা হারিয়ে, অবুঝ শিশুকে দেখায় বিচার করো গো প্রভু, আমি নালিশ দিয়ে যাই। ঠিক না? লারো পিসাচাও সীমারের কবু জানে নাই খবর, আমরা তো সেই উত্তর শুনি খালিদ সোমায়ার। মুমিনের কাছে ইমানের যে দামি নেই কিছু আর, শত আঘাতে তাকবীর ধ্বনি বলবো বারে বার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মেরেছ অনেকে, শোয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতে ক্ষত। ঘরে বসে কেউ রইব না কো ঢঙ্ক অজু খাতে, যাবো ময়দানে জীবন বিলাতে আলী হামজার মতো। ঠিক না?
মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফের বাসের কেল্লা গড়বে নবীন বীর। ভুলে যাব দলকে কোন মতের একজনের আহ্বান, একটাই শুধু স্লোগান দিব আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যদি এই আঙিনাতে অবাঞ্ছিত হয়ে রয়, স্বাধীন এই জনপদে যদি শৃঙ্খলিত হই, কোরআনের পথে চলা যদি বড় অপরাধ হয়, সেই অপরাধে আমি অপরাধী হতে চাই। ঠিক না? আজকে যদি প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন, আল্লাহ বলছেন শারআ লাকুম মিনাদ দীন মা আওসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين. الله أكبر. أن أقيموا الدين ولا تتفرقوا فيه. আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, খবরদার, আমার জমিনে একমাত্র তোমাদেরকে এই পৃথিবীর বুকে পাঠাইছি একমাত্র আকিমউদ্দিনের উপরে কাজ করার জন্য। আকিমউদ্দিনের উপরে কাজ করো। যেমন আকিমউদ্দিনের কাজ পরে কাজ করতে গিয়ে আল্লাহর খলিল সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে লাফ দিয়েছিল, ঝাঁপ দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? যেমন আকিমউদ্দিনের উপরে কাজ করতে গিয়ে আল্লাহর খলিল তার কলিজার টুকরা সন্তানকে আল্লাহর পথে কোরবানি করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? যেমন আকিমউদ্দিনের উপরে কাজ করতে গিয়ে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাতিলের করাতে দ্বিখণ্ডিত হতে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শুধু নামাজের মাধ্যমে দিন কায়েম হয় নাই, শুধু জিকিরের মাধ্যমে দিন কায়েম হয় নাই, শুধু দান সদকা করার মাধ্যমে দিন কায়েম হয় নাই। আল্লাহর নবী কেন দাঁত ভাঙলেন? কেন দাঁত ভাঙলেন? আল্লাহর নবীকে বলা হয়েছিল, ওগো নবী, আপনি যদি একবার বলেন তাহলে উট পাহাড়টাকে স্বর্ণ বানাইয়া আপনার পিছনে পিছনে চলবে নির্দেশ করে দেব। কিন্তু আল্লাহর নবী সেটা করেন নাই। আল্লাহর নবী উহুদের ময়দানে দাঁত ভাঙছেন, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে পড়ে হয়ে রয়েছে আমার নবীর শরীর। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, ওগো নবী, আপনি একটাবার যদি বলেন তাহলে সমস্ত কাফেরদেরকে এই দুই পাহাড়ের চাপা দিয়ে পিষ্ট করে দেই। নবী বললেন, ওগো জিবরাইল, যদি তুমি এই সমস্ত কাফেরদেরকে ধ্বংস করে দাও, তাহলে আমি নবী যে উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে পাঠালেন, তাহলে আমি যদি এইটুক কষ্ট সহ্য করতে না পারি, তাহলে আমি কার সামনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই কালেমার দাওয়াত দেব? সুবহানাল্লাহ পড়েন। আর আজকে আমি আপনি সামান্য বিষয় নিয়ে শেষ নবীর উম্মত, জান্নাত তো যাবই, জান্নাত তো মজা লেলো, জান্নাত তো মারি খায়, এই কাজগুলো করা যাবে না। ঠিক কিনা? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। এই কোরআনের ভুল ধরার জন্য বিশেষ করে ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি এই কোরআনের ভুল ধরার জন্য তিনি ওই দীর্ঘদিন ধরে চেষ্টা করেছিলেন। তিনি ছিলেন একজন মামিয়া স্পেশালিস্ট। এই ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি 1980 সালে মক্কি শহরে একটা বিশাল কনফারেন্সে যোগদান করেন। অতঃপর আমি এখনই শেষ করে দেব, ভালো আছেন না? মক্কি শহরে একটা বিশাল কনফারেন্সে যোগদান করেন। অতঃপর সেখানে সৌদি আরবের বিভিন্ন প্রফেসরদের, শায়েখদেরকে সেখানে ডাকা হলো। উনি বললেন, সেখানে সৌদি শায়েখরা বললেন যে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই, কোনো সংশয় নেই। চ্যালেঞ্জ করে বললেন, সমস্ত পৃথিবী যত কিতাব রয়েছে চ্যালেঞ্জ করে বলতে পারে এই কোরআনের মধ্যে একটা আলিফ থেকে শুরু করে বিসমিল্লাহর বা থেকে শুরু করে নাসের সিন পর্যন্ত একটা হরফে একটা আয়াতের মধ্যে কোনো ভুল নেই, ভুল নেই, ভুল নেই। উনি যখন বাড়িতে গেলেন, ফ্রান্সে যখন গেলেন, রাতের বেলা একা একা ভাবতেছেন, কি বলে এই পৃথিবীতে যত কিতাব আমি পড়েছি সমস্ত কিতাবের মধ্যে কিছু না কিছু ভুল রয়েছে, কিন্তু আমার বাইবেলের মধ্যে কত গুজামিল রয়েছে, কিন্তু কি বলে কোরআনের মধ্যে কোনো ভুল নেই। দেখি কোরআন দেখি।
আমি ডক্টর মরিস বুকাইলি এই কোরআনের ভুল ধরেই ছাড়বো। অতবার কোরআন শরীফ হাতে নিলেন, নিয়ে দেখে যে উনি পড়তে জানেন না। উনি সৌদি আরবের বিখ্যাত প্রফেসরকে ফোন দিলেন, প্রফেসর আমি তো কোরআন পড়তে জানি না, কিভাবে কোরআন শিখবো? তাহলে উনি বললেন, এই কোরআনে রয়েছে অফুরন্ত শব্দ ভান্ডার, অফুরন্ত শব্দের চয়ন। যদি কোরআন শিখতে হয়, কোরআন বুঝতে হয়, কোরআন জানতে হয়, কোরআন নিয়ে কোরআনের জায়গায় ময়দানে এসে বসতে হয়। কথা বলেন ঠিক কিনা? নিজের দাম্ভিকতা দিয়ে, অহমিকা দিয়ে, অহংকার দিয়ে কখনো জাতিকে জয় করা যায় না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, অহংকার হচ্ছে আমার গায়ের জামা। খবরদার, তুই হচ্ছে গোলামের বাচ্চা, গোলাম, গোলামের থেকে গোলাম। আমার গায়ের জামা নিয়ে কখনো টানাটানি করবি না। আমার গায়ের জামা নিয়ে টানাটানি করা যাবে না। আল্লাহর গায়ের জামা নিয়ে টানাটানি করা যাবে? সকলকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। অতঃপর উনি সামারে 2 মাস করে ছুটি পেতেন। আমি শেষ করে দিচ্ছি। 2 মাস করে ছুটি পেতেন। 2 মাস ছুটিতে উনি ডিসাইড করলেন যে এই পরিবার পরিজনকে না দিয়ে এই 2 মাস উনি কোরআন শিখবেন। সৌদি প্রফেসর ভাবলো, আসলে মনে হয় কোরআন শিখার জন্য, বোঝার জন্য সে কোরআন শিখতে আসতেছে, শিখাই ভালো করে। কিন্তু আসলে কি শিখার জন্য? বলেন, কোরআনের ভুল ধরার জন্য তিনি কোরআন শিখতে চায়। অতঃপর যখন সমস্ত নোক্তা, সমস্ত হরফ, সমস্ত আয়াত ওনার মুখস্থ হয়ে গেল, 5টা বছর উনি কোরআন শিখলেন। কোরআনের প্রত্যেকটা হরফ, কোরআনের প্রত্যেকটা আয়াত, কোরআনের প্রত্যেকটা মিনিংস উনি বোঝেন। অতঃপর দেখলেন এই কোরআনে বলে বিশাল বিশাল মহাসমুদ্রের কথা, সাগর জলের কথা। এই কোরআন বলে আকাশের উপরে, আসমানের সপ্ত আকাশের কথা। এই কোরআন বলে ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশায়াতিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, I have beautified the closest sky with light candle and brightest star. আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই পৃথিবীর প্রথম আকাশের মহাশূন্যটাকে আমি আলো দিয়ে, তারা দিয়ে সাজায়া দিয়েছি। কত সুন্দর করে রাতের আকাশটাকে দেখা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাজাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের পরে আবার সুন্দর করে পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক হিসেবে কেটে দিয়েছেন। কত সুন্দর দেখা যায়। আবার নিজের স্ত্রীকে দিকে তাকান, নিজের সন্তানের দিকে তাকান, নিজের উস্তাদের দিকে তাকান, কত সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ পড়েন। আবার যখন ফাঁকা বিলের দিকে দেখা যায়, মনে হয় যে অন্তরটা ভরে যায়, শীতল হয়ে যায়। উনি তখন এটা ভাবলেন, কারণ উনি তেলাওয়াত করতে লাগলেন বেশি বেশি। যত তেলাওয়াত করে ততই ভালো লাগে, যত বোঝে ততই ভালো লাগে। আশ্চর্য হয়, কি কথা, কি কথা! প্রত্যেকটা আয়াতের সাথে এত অন্তমিল, এত সুন্দর শব্দ ভান্ডার, এত সুন্দর চরণ ইতিপূর্বে তো কোনোদিন আমরা শুনি নাই। আসলে তো আমারই ভুল, কারণ এই কোরআনে রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইমব্রোলজি, কসমোলজি, অ্যাস্ট্রোলজি, বোটানি, সমস্ত প্রকার জিনিস এই কোরআনের ভিতরে। সায়েন্স আছে না নাই? সমস্ত সায়েন্স এই কোরআনের মধ্যে আছে। উনি যখন বুঝতে পারলেন, অতবার কিতাব ধরলেন। নিজের ভুল যখন নিজেই বুঝতে পারলেন যে আমি মরিস বুকাইলি, আমি কোরআনের ভুল ধরতে এসেছিলাম, এখন তো দেখতেছি আমি ভুল পথে রয়েছি। অতবার কালেমা পড়ে মুসলমান, ইসলাম ধর্ম গ্রহণ করলেন। নিজের নামটা দিলেন সুলাইমান। এই জন্য হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কোরআনকে অবজ্ঞা করতেন। কিন্তু যখন উনি কোরআন তেলাওয়াত শুনলেন, কোরআন তেলাওয়াতে বলে এত মধুর বাণী কিভাবে আসলো? অথবা নিজের বোন এবং ভগ্নিপতির কাছে বললেন যে কে তোমাদেরকে শিখাইছে? বলছে মুহাম্মদ। পরে বলছে যে এই জিনিসটা শিখছো কেন? তখন মারলেন, প্রহার করলেন, জমিনে লুটায় পড়ে গেল। অতবার বললেন যে বোন, তোদেরকে এত মারা মারতেছি, তারপরও তোরা কি পাইছিস এই কোরআনের মধ্যে? আমার কাছে একটু দে তো দেখি। অতবার বললেন, ভাই এইভাবে কোরআন ধরা যায় না, কারণ কোরআন হচ্ছে ডিভাইন বুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে এই দুনিয়ার পরে পাঠাইছেন। এই কোরআন সর্বপ্রথম ফেরেশতাদের উপরে নাজিল করতে চেয়েছিল আল্লাহ, তারা দায়ভার নেন না, নেই নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের উপর পাঠাইছে। একটা আল্লাহর নবী উটের পিঠে দাঁড়ায় ভাষণ দিচ্ছিলেন। আল্লাহর নবী চেহারা থরথর কাঁপতেছিল। আল্লাহর নবী যে উটের পরে দাঁড়াইছিলেন, এই উটটা মাটির নিচে ডাবতেছিল। তখন আল্লাহর নবীকে বললেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ কি? ভাষণ দেওয়া এত সহজ কাজ না। 1.5 লক্ষ সাহাবীদের সামনে আপনি ভাষণ দিচ্ছেন, কিন্তু আপনার উটটা কেন জমিনের নিচে ডাবতেছে? তখন আল্লাহর নবী বললেন যে এই মুহূর্তে আমার উপরে কোরআনের একটা আয়াত নাজিল হয়েছে। আল্লাহ পাক নাজিল করেছেন, এই কোরআনের আয়াত ওই উট সহ্য করতে পারতেছে না। এত বড় পাওয়ারফুল কিতাব, এত বড় নিয়ামত আমাদের মনে পাঠাইছেন। হাই না মুসলমান, এখনো কোরআনের বিরুদ্ধে যাও তুমি।
এই কোরআন তোমার কবর, হাসর, মিজান সমস্ত জায়গায় তোমার জন্য সুপারিশকারী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহু আকবার। এই কোরআন যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল না করে যদি কোনো পর্বতের উপর নাযিল করতাম, ওগো নবী আপনি দেখতেন যে পর্বত এই কোরআনের ভর সহ্য করতে না পেরে আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আর শেষ করতেছি, আলহামদুলিল্লাহ। আসলে খারাপ লাগতেছে? হ্যাঁ, আসলে ভাই প্রথম অবস্থায় এসে একটা মানে বাধা খাইছি, বুঝতে হবে। কারণ কোরআনের হক এ তো আমার বাপ দাদার ইতিহাস বলার জন্য এখানে বসি নাই। একজন মেহমানকে দাওয়াত দিলে তাকে পর্যাপ্ত টাইম দেবেন, তাকে অপমানিত করবেন না। কারণ আমার পূর্বে যে বসবে তাকেও আলাদাভাবে তার সময় দেবেন বেঁধে। এইভাবে আর একজন আলেমের সাথে আর একজনের হিটাহিটি কিলাকিলে লাগাই দেবেন না। এখানে সব আল্লাহর কথা বলতেছি। হতে পারে আল্লাহ আমার জবানটাকে এই মাহফিলে কবুল আর মঞ্জুর করে নিয়েছে, এই মাহফিল আজকের মাহফিল সার্থক মণ্ডিত হয়েছে। হতে পারে এই কথা শোনার পরে সমস্ত মানুষ চলেও যেতে পারে, কিন্তু একটা আয়াত যদি আজকে মানুষ বাড়ি নিয়ে যেতে পারে, এই আয়াতের ওসিলা হয়তোবা আল্লাহ আপনার আমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেবেন। আমার বন্ধুগণ, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের পথে কাজ করতে রাজি আছি কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আলহামদুলিল্লাহ। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাখে, দিনের পথে খোদার রাখে, জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ তাকে রাজি। এই জীবনের বিনিময়ে, এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো। খানকা ছেড়ে বাহিরে এসো, বাতিলকে আঘাত করো। ঠিক না? ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো। খানকা ছেড়ে বাহিরে এসো, বাতিলকে আঘাত করো। ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। সকলে আমার জন্য দোয়া করবেন। আমার ডিপার্টমেন্টে প্রত্যেকটা পুলিশ সদস্যের জন্য দোয়া করবেন। সকলে যেন আমার মতো কোরআন শেখে, কোরআন বোঝে, কোরআন জানে। আমার থেকে বড় আলেম হতে পারে, দিনে তাইলাল্লাহ হিসাবে প্রত্যেকটা পুলিশ সদস্য যেন সঠিকভাবে কাজ করতে পারে। ভাই, শীতের রাত্রে আমি দাঁড়ায় দাঁড়ায় ডিউটি করি, আপনার রাষ্ট্র পাহারা দেই, আপনার মাল পাহারা দেই। আপনি ইবাদত করেন ঘরে ঘুমাইয়া অথবা বসে, আপনার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কবুল করতে পারে। আমি পুলিশ। ওই চোখ কখনো জাহান্নামে জ্বলবে না যে চোখ দেশ এবং রাষ্ট্র পাহারার কাছে নিযুক্ত থাকে। কথা বলেন ঠিক কিনা?
এই বাংলাদেশের প্রত্যেকটা গোয়েন্দা সংস্থার জন্য দোয়া করবেন, কারণ তারা বাইরের দেশের চক্র কুচক্র থেকে তারা এই দেশটাকে মাতৃভূমিকে হেফাজত করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা একে অপরের জন্য দোয়া করব। খবরদার হিটাহিটি কিলাকিলি না করি। আজকে যদি আমার বেয়াদবি হয়, আল্লাহর রাস্তায় আপনারা আমাকে মাফ করে দেবেন। আমার বাপ দাদার ইতিহাস এখানে বলি নাই, যতটুকু সম্ভব কোরআন থেকে বলার চেষ্টা করছি। সময়ের প্রয়োজন, সময় পাই নাই, কারণ স্টেজে বসে কথা বলা এত সহজ জিনিস না। কিন্তু তারপরও আপনাদের অনেকের হয়তো বা গায়ে লাগতে পারে। আমি মনে করি যার গায়ে লেগেছে আজকে এই কোরআনের কথা, যেহেতু আল্লাহ নবীকে নিয়ে কথা হয়েছে, কোরআনকে নিয়ে বুঝতে হবে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরি ওটা। আর মুমিন যদি হন অবশ্যই কোরআনের মেসেজগুলো নিতে হবে, কারণ আপনি আমি কয়দিন বাঁচবো কিন্তু কিছুই জানি না। দাম্ভিকতা যেন আমি 2061 সাল পর্যন্ত যেন না দেই যে আমি 61 সাল পর্যন্ত বেঁচে থাকবই। মুমিন কখনো বলতে পারে না যে এই দুনিয়ার পরে সে কতটুকু সময় থাকবে। এই জন্য সর্ব অবস্থায় ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, ঈমান আনতে হবে আল্লাহর প্রত্যেকটা নিদর্শনের প্রতি। এই বলে এখানেই শেষ করছি। আমি আমার পুলিশের প্রত্যেকটা সদস্যের জন্য দোয়া করি, যারা করোনাকালীন সময় শহীদ হয়েছে, যারা দেশ সঠিকভাবে পরিচালনা করে দোয়া করছে, এবং আপনারা যারা এই ছাত্র ভাইরা যারা 5 আগস্টে যারা শাহাদাত বরণ করেছে, প্রত্যেকটা ছাত্র ভাইয়ের জন্য আমি দোয়া করি। এবং এই স্বাধীন বাংলাদেশে বিশেষ করে যতগুলো আকাবির আল্লাহর ওলিরা এই জমিনটাকে কোলে নিয়ে শুয়ে আছে, প্রত্যেকটা আল্লাহর ওলিদের জন্য আমি দোয়া করি। আমি বিশেষ করে আল্লামা জুনায়েদ বাবনগরী হুজুর থেকে শুরু করে আমি সাইকুল হাদিস, বিশেষ করে আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। আমার আব্বা বলছে ওনার ইতিহাস, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। সবার জন্য দোয়া করি। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোরআনের পাখি, যিনি এই জমিনটাকে চাষাবাদ করছে, 13টা বছর জেলখানায় থাকছে, কিন্তু কখনো কোনো বাতিলের কাছে মাথা নত করে নাই। আল্লাহ যেন ওনাদের প্রত্যেককে আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে, আমি সকলকে দোয়া করি। আজকে ওয়ালা তাহসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাতাফাররাকু, খবরদার আল্লাহর রজ্জুকে আল্লাহর রশিকে আঁকড়ে ধরতে হবে। মুসলমান তুমি কবিও, আমি আলিয়া, তুমি অমুক তমক, আমাদের এখন বিচ্ছিন্ন সময় নাই। আমাকে এখন ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে দিনের পথে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা ঐক্য হয়ে কাজ করতে রাজি আল্লাহর দিনের জন্য? হাত তুলে আল্লাহকে দেখায়। লড়াই তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আপনার পুলিশকে খারাপ ভাবে দেখবেন না, সমস্ত পুলিশ কিন্তু সমান না। এই বলে দোয়া করবেন আমাদের জন্য যেন আল্লাহ কোরআনের সৈনিক বানায় দেয় সকলকে। এই বলে শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।